2003 সালের এক শীতের রাতে ইরাক জুড়ে তখনও যুদ্ধের ধুলো উড়ছে। বন্দুকের শব্দ দমদম করে কানে বাজছে। দেশ জুড়ে ভয়, অনিশ্চয়তা আর গুজবের দাপট। সেই সময়ে ঘটে যায় এমন এক ঘটনা যার জন্য অপেক্ষায় ছিল পুরো পশ্চিমা বিশ্ব। উল্টো সাম্রাজ্যবাদ বিরোধীদের ছিল প্রার্থনা যেন এমন কিছু না ঘটে। তবুও নিয়তি বিশ্বকে দাঁড় করায় এক কঠিন মুহূর্তের সামনে। যিনি একসময় শক্ত হাতে ইরাক শাসন করেছেন, যিনি সাম্রাজ্যবাদীদের মনে সৃষ্টি করেছিলেন ভয় ও আতঙ্ক, সেই সাদ্দাম হোসেন ধরা পড়লেন মার্কিন বাহিনীর হাতে। একসময়ের শক্তিমান শাসক, প্রেসিডেন্টের বিলাসবহুল প্রাসাদে যিনি অভ্যস্ত ছিলেন, তাকে পাওয়া গেল তারই জন্মভূমি তিকরিতের কাছে এক অচেনা খামার বাড়ির ভেতর, মাটির নিচে গর্ত খুঁড়ে বানানো এক ছোট্ট কুঠুরিতে। যে মানুষটি দীর্ঘদিন ধরে নিজেকে অপরাজেয় ভাবতেন, যাকে ঘিরে ছিল রহস্য ও আতঙ্ক, তিনি তখন কাঁদাচোরা আলোয় ক্লান্ত, অবিন্যস্ত, নিঃসঙ্গ। 13ই ডিসেম্বর, স্থানীয় সময় রাত 8:30, মার্কিন বাহিনীর অভিযান দল চুপচাপ ঘিরে ফেলল আদওয়ারের সেই খামার বাড়িটি। বাইরে থেকে দেখে মনে হয় সাধারণ একটি জায়গা, রুক্ষ মাটির চত্বর, পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ভাঙাচোরা জিনিসপত্র। কেউ ভাবতেও পারে না নিচে লুকিয়ে আছেন বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত চরিত্রদের একজন। আবর্জনার ভেতর ঢেকে রাখা ছিল একটি ছোট্ট গর্ত, তার উপর ছেঁড়া কাঁথা, নিচে লুকোনো চোরা দরজা। সামান্য ভুল হলেই চোখ এড়িয়ে যেতে পারত, কিন্তু ভাগ্য আর সময় যেন সেই রাতে অন্যরকম হিসেব করে রেখেছিল। দরজা খোলা হলো, টর্চ লাইটের আলো ঢুকে গেল নিচের অন্ধকার কুঠুরিতে, আর সেখানেই চোখ মেলে তাকালেন সাদ্দাম হোসেন। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপরে ইতিহাস বদলে যাওয়ার মুহূর্ত। একই সময় বাগদাদে বসে খবর পেলেন ইরাকি রাজনীতিবিদ ও সাবেক বন্দী ডক্টর মুয়াফাক আল রুবাই, যিনি নিজে সাদ্দামের শাসনামলে কারাগারে নির্যাতিত হয়েছেন, নির্বাসনে পাড়ি জমিয়েছেন, আবার ফিরে হয়ে এসেছেন নতুন প্রশাসনের অংশ। তার কাছে এই খবর শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এ যেন ব্যক্তিগত এক মুক্তি, বহু বছরের বেদনা থেকে এক নিঃশ্বাস। তবে বিপরীত ঘটনার সারি লম্বা। বহু লোক, বিশেষ করে যারা সাদ্দামকে নেতা মানতেন, তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছিল, ঝরেছিল চোখের জল। এক বৈঠকের মাঝেই তার কানে ফিসফিস করে বলা হলো সাদ্দাম ধরা পড়েছে। মুহূর্তেই ভেঙে পড়ল তার সংযম, আনন্দে কেঁপে উঠলেন তিনি। তার মুখ দেখে বৈঠকে থাকা অন্যদেরও আর লুকানোর কিছুই রইল না। সম্মেলন নিজে থেকেই পরিণত হলো উল্লাসে। স্লোগান উঠল, মানুষ চিৎকার করে স্বস্তির আনন্দ ভাগ করে নিল। কয়েক ঘণ্টা পর বিশ্ব মাধ্যমের সামনে দাঁড়িয়ে ইরাকে মার্কিন প্রশাসক পল ব্রেমার ঘোষণা দিলেন সেই বিখ্যাত কথা, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, উই গট হিম। Ladies and gentlemen, we got him. কয়েকটি শব্দ, কিন্তু তার শক্তি ছিল পাহাড় সমান। ইরাকের মানুষ, যারা তখনও বিশ্বাস করতে পারছিল না যে সাদ্দামের যুগ শেষ, তারা যেন প্রথমবার সত্যি সত্যি বুঝল একটা অধ্যায় সত্যিই শেষ হয়েছে। সেই রাত শুধু একজন মানুষের গ্রেপ্তার নয়, বরং ছিল এক দীর্ঘ ইতিহাসের মোড় ঘোরানো মুহূর্ত। একজন শাসকের পতন, ক্ষমতার ভাঙন, সময়ের নির্মম বাস্তবতার সামনে একজন মানুষের অসহায়ত্ব, সবকিছু যেন সংকুচিত হয়ে দাঁড়িয়েছিল তিকরিতের সেই ছোট্ট গর্তটিতে। যে মানুষটি এতদিন ভয় দেখিয়েছেন পশ্চিমাদের, ক্ষমতার দাপটে নিয়ন্ত্রণ করেছেন লক্ষ মানুষের জীবন, সেই মানুষটিকে পাওয়া গেল গর্তের ভেতর ময়লা কাঁথায় ঢাকা, লুকিয়ে থাকা এক পলাতক হিসেবে। এরপর নানা ঘটনাচক্রে সাদ্দাম হোসেনকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো। আক্ষরিক অর্থে জিতে যায় আমেরিকা ও তার দোসররা। তবে অনেক বিশ্লেষক মনে করেন সাদ্দামের গায়ে স্বৈরাচারের ট্যাগ থাকলেও তিনি মূলত সাম্রাজ্যবাদের বলি। তার এমন পরাজয় ইরাক তথা আরব বিশ্বের পরাজয়েরই শামিল। সাদ্দামকে এভাবে হত্যা করতে পারার ফলই ঠেকেছে মাদুরোকে তুলে আনার ঘটনায়।